আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুহাদ্দিস, লেখক, গবেষক শেখ আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো নৈতিক অবক্ষয় প্রতিরোধের উপায়। পৃথিবীতে আমরা যে সময় বর্তমান পার করছি, মসজিদের সংখ্যা বাড়ছে, মন্দিরের সংখ্যা বাড়ছে, স্কুলের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়ছে, কোচিং সেন্টার বাড়ছে, শিক্ষা বা সাক্ষরতার হার বাড়ছে। তথাপি আমরা কতটা শিক্ষিত হতে পারছি? আমাদের নৈতিক মূল্যবোধের জায়গা থেকে আমরা কতটা উন্নত মানুষ হতে পারছি, মহৎ এবং বৃহৎ হতে পারছি? সেই প্রশ্ন বারবার আমাদের সামনে এনে দেয় নৈতিক অবক্ষয়জনিত বিভিন্ন ঘটনা। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে একজন উঠতি বয়সী নারী ফেসবুক লাইভে এসে তার জন্মদাতা পিতাকে হত্যা করার, ছুরিকাঘাত করার যে দৃশ্য আমাদের সামনে এসেছে, আমাদের বিবেককে অবশ্যই আহত করেছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানুষের মধ্যে অশ্রদ্ধা, অভক্তি এবং পরস্পরের মধ্যে নৈতিক যে স্খলন, পদস্খলন যে মাত্রায় বাড়ছে, তা আমাদের নিজেদের জীবন, যৌবন, সম্মান এবং সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় আমরা আজ নৈতিক অবক্ষয় প্রতিরোধে ইসলামের বিধিনিষেধ, করণীয় কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানব ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে একজন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এর যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নীতি দর্শন দিয়ে পাঠিয়েছেন। একমাত্র মানুষের মধ্যেই নীতি এবং নৈতিকতার একটা ব্যাপার আছে, এবং এটা যে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন এ কথাই না, বরং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে প্রতিনিধি আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলার রসুলগণ, যারা যুগে যুগে এই পৃথিবীতে আগমন করেছেন, এবং তারা মানুষকে ওই নীতি নৈতিকতার বিষয়টি এবং সেটার বিকাশ, সেই মানসিকতার চর্চা, এই জিনিসটা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মানুষের মধ্যে গড়ে তোলার চেষ্টা করেছেন। মানুষের মধ্যে এই চেষ্টাটাই তারা করেছেন। একজন মানুষ আর একজন পশুর মধ্যে এখানেই পার্থক্য। একটা পশু
তার সামনে কোনো নৈতিকতা নেই, তার সামনে কোনো নীতিগত দর্শন বা ফলসফা ফিলোসফি যেটা সেটা নেই। কিন্তু একজন মানুষ সে একটা বলবে, একটা দেখবে, একটা ধরবে, কোনো দিকে অগ্রসর হবে, কোনো একটা কিছু সে করবে, তার এই কর্মের সামনে বা কর্মের পিছনে অবশ্যই একটা সঠিক বেঠিক, সত্য অসত্য এর একটা ব্যাপার আছে। এবং এই ব্যাপারটাই মৌলিকভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি করে তোলে, মানুষকে আরও বেশি মহাসম্মানিত করে তোলে। পক্ষান্তরে একজন মানুষ যখন তার এই নীতি দর্শনটাকে হারিয়ে ফেলে, তার এই নৈতিকতার শিক্ষাটাকে হারিয়ে ফেলে, আমরা আরও বলবো যে এই যে অন্তরের জ্যোতিটা, তার চিন্তার জ্যোতি এবং আলো, এই জিনিসটা সে হারিয়ে ফেলে, তখন সেই মানুষটা সম্পর্কে, যে মানুষটাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছেন, সেই মানুষটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ৯ নম্বর পারা সূরাতুল আরাফ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যে এই মানুষটাই তার নীতি নৈতিকতা হারানোর ফলে সে পশুর চাইতেও হিংস্র, পশুর চাইতেও ব্যাপথু, পশুর চাইতেও বিচ্যুত সে হয়ে যায়, মারাত্মক সে হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে বলেছেন যে তখন এই মানুষের অবস্থাটা কি হয়, বিবেক আছে কিন্তু সেই বিবেকের কোনো কাজে আসে না, চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে কোনো কাজে আসে না, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে কিন্তু হৃদয়ের সেই অনুভূতি নেই, বিবেক আছে কিন্তু বিবেকের সেই অনুভূতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আরো সুন্দর করে বলেছেন যে লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, মানুষের চোখ অন্ধ হয় না। খুবই গভীর একটা আয়াত এটা। মানুষের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, অন্তরস্থিত অন্তরের মধ্যে তার যে হৃদয় আছে সেই হৃদয় অন্ধ হয়ে যায়। তাই আমরা এই দুইটা আয়াত থেকে এই বিষয়টা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নীতি দর্শন দিয়ে পাঠিয়েছেন, যে নীতি নৈতিকতার তার অনুভূতি বা তার শিক্ষা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এটা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে রাখে। আবার এইটাই যখন মানুষের মধ্যে হারিয়ে যায়, মানুষ হারিয়ে ফেলে, তখন সে পশুর চাইতেও মারাত্মক হয়ে যায়। আল্লাহ বলেছেন বালহুম আদল। আমরা বর্তমান সমাজে, আমাদের দেশে বা সারা বিশ্বে, আপনি তো আপনার কথার শুরুতেই একটা উদাহরণ টেনেছেন যেটা ইদানিং আমাদের দেশে ঘটেছে। এটা কিন্তু নতুন না, এর আগেও এরকম ঘটনা কিছু ঘটেছে। আমাদের সবচেয়ে সমাজের মানুষের আশ্চর্য ব্যাপার হচ্ছে একটা বর্তমানে সারা বিশ্বে এবং আমাদের দেশেও, সেটা হচ্ছে নির্লিপ্ততা। নির্লিপ্ততা মানে হচ্ছে যে আমার আপনার সবার মধ্যেই একটা ভাবসাব হচ্ছে যে বাস ঘটনা ঘটছে, আমি আমার মতোই আছি, আমার তো হয়নি। ভাবটা এরকম আমার যে এই যে এত আশেপাশে এত ঘটনা ঘটতেছে, কেবল এইটাই না, আরও নীতি নৈতিকতা বিবর্জিত। আপনি প্রতিদিন ঘর থেকে যখন বের হবেন, আপনি রাস্তায়, আপনার কাজে, আপনার কর্মক্ষেত্রে এত বেশি আপনি নীতি নৈতিকতা বিবর্জিত কাজ আপনি দেখতে পাবেন যে আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর মেহেরবানি যে প্রাচীন জাতিদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্যাপক এবং আম কোনো আযাব দিয়ে ধ্বংস করছেন না, এটা আল্লাহর বিশেষ মেহেরবানি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার উসিলায় আমরা বেঁচে আছি। না হলে আমাদের যে অবস্থা দিন দিন যে অবক্ষয় হচ্ছে, এতে আমাদের ধ্বংস অনিবার্য। এখন আসুন যে এই যে মানুষের নীতি নৈতিকতার যে আপনার ডাউন হচ্ছে, তার যে অবনতি হচ্ছে, এইটা প্রতিরোধে আমাদের কি কি পদক্ষেপ, কি কি করণীয় আমাদের আছে কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে বা সমাজবিজ্ঞানী যারা আছেন তাদের দৃষ্টিতে। আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে একজন মানুষ বা একটা মানব শিশু, সে যখন একটা পরিবারে আসে, পরিবারে জন্ম নেয়, পৃথিবীতে নতুন আসে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তার শিক্ষালয় হচ্ছে, শিক্ষার জায়গা হচ্ছে তার পরিবার, তার ঘর।
সে তার ঘর থেকে শিখবে, তার পরিবার থেকে শিখবে, তার পিতামাতা থেকে শিখবে, তার যে আত্মীয় স্বজন যারা আছে, তার ভাই বোন, তাদের কাছ থেকে সে শিখবে। এই জন্য আপনার ঘরকে, একটা মানুষের পরিবারকে বা ঘরকে তার একটা শিশুর প্রথম বিদ্যালয় বলা হয়। কিন্তু আজকে বর্তমানে আফসোস, এত বেশি আফসোস যে আমাদের শিশুরা, আমাদের সন্তানরা পারিবারিক শিক্ষা থেকে বিলকুল বঞ্চিত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এর অন্যতম একটা কারণ এটাও আছে যে আমি বাবা হিসাবে আমার সন্তানকে যে সময় দেওয়া দরকার সে সময়টা আমি দিচ্ছি না, আমি মা হিসাবে আমার সন্তানকে যে সময় দেওয়া দরকার সেটা দিচ্ছি না। এবং আগে যে আমাদের বাংলাদেশের সমাজের মধ্যে একটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল, সেটা হচ্ছে কম্বাইন্ড ফ্যামিলি। একসাথে বাবা নাই, চাচা আছে গার্জিয়ান হিসাবে, মা নাই, খালা আছে, ফুফু আছে, দাদি আছে, নানি আছে। যখন একটা শিশু কোনো একটা রং সে বলছে কিংবা করছে, মার অদেখা হলে খালা দেখছেন, নানি দেখছেন, দাদি দেখছেন, সাথে সাথে তিনি তাকে শুধরায় দিচ্ছেন যে তোমার এই আচরণটা বা এই কথাটা সঠিক হচ্ছে না। সেখান থেকে সে একটা নৈতিকতার একটা শিক্ষা নিয়ে সে বড় হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, এতটা নিঃসঙ্গতা নিয়ে শিশু বড় হচ্ছে। মানুষ যখন নিঃসঙ্গ থাকে তখন শয়তানের খপ্পরে পড়ে। এটা যেই হোক, এটা বড় হোক, এমনকি আপনি 70-80 বছরের একটা বয়সের মানুষকেও আপনি নিঃসঙ্গ রাখলে, সে যদি আল্লাহর বড় ওলি না হয়, যে তার সব সময় আল্লাহর সাথে আল্লাহর ধ্যান সে সব সময় হৃদয়ে লালন করে, তাদের কথা ভিন্ন। কিন্তু আমরা যারা সাধারণভাবে আমরা যারা আছি, তাদের এই জিনিসটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। নিঃসঙ্গ থাকলেই, একটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে দেখো, দলছুট বকরিকেই নেকড়ে আক্রমণ করে এবং খায়। আপনার কি বলে এটাকে, ইন্নামা ইয়াকুলু যিবু আল গনাম আল কাসিয়া বাল ইবিল কাসিয়া, এরকম কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে। তাই প্রথম নম্বর করণীয় আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমরা আমাদের পারিবারিক যে বন্ধনটা আছে, আমাদের পারিবারিক যে শিক্ষাটা আছে, এই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। আমি আমার বাচ্চাটাকে একা রেখে যাচ্ছি, সে ট্যাব নিয়ে বসে আছে, সে মোবাইল নিয়ে বসে আছে, সে টেলিভিশন নিয়ে বসে আছে, এই একটাও নৈতিকভাবে তাকে সুশীল এবং গড়ে তোলার মাধ্যম না, বরং এই সবগুলো তার ভিতরে আরও বেশি নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে। তাই এই জিনিসগুলি আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন সে নিঃসঙ্গ না থাকে, এবং নিঃসঙ্গ থেকে সে এই সমস্ত যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলিতে সে না জড়ায়। আপনি আপনার সন্তানটা যখন আপনার সামনে থাকবে, তখন যদি তার হাতে মোবাইল থাকে বা অন্য কিছু থাকে, সেটা ততটা বিধ্বংসী হবে না যতটা বিধ্বংসী হবে সে একাকী যখন থাকে। দ্বিতীয় নম্বরে একজন মানুষের জন্য বড় আরেকটা শিক্ষা হচ্ছে তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তার শিক্ষায়তন, তার প্রতিষ্ঠান, তার স্কুল। আগে আমাদের গুণীজন যারা ছিলেন, এই মুহূর্তে আমার খুব মনে পড়ছে আমাদের দেশের একজন খুব বুদ্ধিজীবী প্রফেসর এবং অত্যন্ত নামি দামি মানুষ ছিলেন, ডক্টর কাজী দীন মোহাম্মদ। খুবই পণ্ডিত মানুষ ছিলেন, বা আমি তাকে দেখেছিও। তো তিনি একটা কথা বলতেন, খুব চমৎকার কথাটা বলতেন যে স্কুল হচ্ছে শিক্ষা এবং দীক্ষার সমন্বিত নাম। এখানে শিক্ষাও থাকবে, দীক্ষাও থাকবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তিনি সেই আরও কত বছর আগে, আরও মিনিমাম 30 বছর আগে এই কথাটা তিনি বলেছেন যে আজকাল আমাদের শিক্ষাগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা আছে ঠিকই, কিন্তু শিক্ষার সাথে যে দীক্ষাটা আছে এই দীক্ষাটা নাই। আজকে প্রতিষ্ঠান থেকে একটা ছেলে শিখে আসে না কেমন করে সে তার বাবার সঙ্গে কথা বলবে, কেমন করে সে তার পরিবারের সঙ্গে চলবে, কেমন করে সে তার স্যার টিচারদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথা বলবে। এবং আমি তো দুঃখের সঙ্গে বলবো যে উল্টা আরও, আল্লাহ মাফ করুন, সে বেয়াদবি শিখে আসে, সে আদবহীনতা শিখে আসে, সে অসভ্যতা শিখে আসে। তাহলে বিদ্যা বা জ্ঞান এটা তো কেবল শব্দ জানার নাম না, এটা কেবল
মানে বইয়ের কিছু শব্দ আমি মুখস্থ করলাম, কিছু শিখলাম, এটাকে তো বিদ্যা বলে না। বিদ্যা বলে সেই অনুযায়ী সেই আলোয় আমার জীবনকে আলোকিত করা, সেই আলোয় আমার জীবনকে আলোকিত করতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের লোগোতে দেখবেন থাকে লাইট দেওয়া মোমবাতির মতো, শিক্ষাই আলো, শিক্ষাই আলো। তো এই শিক্ষা কখন আলো হবে? যখন সুশিক্ষা হবে। সুশিক্ষা যখন হবে সেটা আলো হবে, সুশিক্ষা না হলে সেটা তো কখনো আলো হবে না। তাই আমি এ ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের স্কুলগুলিতে আরও বেশি, আপনি হয়তো বলতে পারেন যে আছে তো স্কুলগুলিতে নৈতিক শিক্ষা আছে, সাবজেক্ট আছে, ধর্মশিক্ষা সাবজেক্ট আছে। না, কেবল সাবজেক্ট না, কেবল সাবজেক্টই থাকবে না, প্র্যাকটিক্যালি অন্যান্য ফিজিক্স, কেমিস্ট্রির যেমন প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালি সে দেখায় বা শিখে, ঠিক অনুরূপভাবে এই সাবজেক্টেরও নৈতিক শিক্ষা বলেন বা ধর্মশিক্ষা যেটা আছে, এটার মানে তার প্র্যাকটিসটা বাস্তবে আছে কি না সেই জিনিসটাও আমাকে খেয়াল করতে হবে। সে যখন স্কুলের সুইচটা টিপ দিল আপনার ফ্যানের, সে কিভাবে দিল আমি এটা খেয়াল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুতে কোমলতা পছন্দ করেন, কোমলতা পছন্দ করেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে কোনো জিনিসের মধ্যে যখন কোমলতা আসে, ইল্লা জানাহু, সেটার সৌন্দর্যকে, আর্টকে আরও বেশি বাড়িয়ে দেয়। আমি আমার ঘরে তো খেয়াল করবই, স্কুলে শিক্ষক যারা আছেন, এবং একজন শিক্ষক তো সার্বিকভাবে একটা ছাত্রছাত্রীর অভিভাবক, তিনি কেবল সে পড়া মুখস্থ করেছে কিনা এটাই কেবল খেয়াল করবেন না, সে কোন মানসিকতায় বড় হয়ে উঠতেছে, সে তার সাথী সঙ্গীদের সাথে, তার ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে কি আচরণ করতেছে, তার বসা থেকে শুরু করে তার এভরিথিং, তার সব কিছু ওনাকে খেয়াল করা উচিত, যাতে একটা ছেলে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তার স্কুল থেকে, তার প্রতিষ্ঠান থেকে সে যেন এই জিনিসটা শিখে আসতে পারে। তৃতীয় নম্বর আমি বলবো যে সামাজিক দায়িত্ব, নৈতিক অবক্ষয় প্রতিরোধে সমাজের নেতৃস্থানীয় যারা আছেন, সমাজকে যারা পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এবং এক্ষেত্রে আমি ব্যাপক অর্থে বলবো যে কেবল ধর্মীয় লোক যারা তারাই না, যারা প্রশাসনিক লোক আছেন, এলাকার কাউন্সিলর আছেন, এলাকার চেয়ারম্যান আছেন, এলাকার মুরব্বীরা যারা আছেন, তারাও এই বিষয়গুলির দিকে মনোযোগী হওয়া উচিত। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। কেন সর্বশ্রেষ্ঠ জাতি আমরা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে একটা অনৈতিক বিষয়, নীতি বিবর্জিত একটা বিষয় যখন সে দেখে, এটার সে প্রতিবাদ করে, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর সে ভালো জিনিসের চর্চা করে, ভালো জিনিসের কথা মানুষকে বলে। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা গুণের কথা বলেছেন, তার মধ্যে শেষে আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে সে মানে ভালো জিনিসের চর্চা, ভালো জিনিসের আলোচনা। আজকাল এটাও আফসোসের কথা, আপনার ভালো জিনিসের চর্চা নাই। আপনি ভালো কথা বলবেন, কেমন যেন মনে হবে যে কি মানে আরেক দুনিয়ার কথা বলতেছেন আপনি, এরকম একটা পরিস্থিতি বানায় ফেলছে। ভালো জিনিসের চর্চা, ভালো কথার চর্চা, আপনি পারিবারিক খাবারের টেবিলে বাচ্চাদেরকে নিয়ে ভালো কথা প্রত্যেক দিন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে, এ ব্যাপারে আমি একটা কিতাবের কথা উল্লেখ করব, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এই কিতাবটা উনি লিখেছেনই এই সমস্ত গুণাবলীর উপরে, নীতি নৈতিকতার উপরে। তো এইখান থেকে যারা জানেন, বা এটার অনুবাদও আছে, ইসলাম ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে, সেখান থেকে একটা আচরণ প্রতিদিন বাসায় আলোচনা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, খাবারের সময় আমার আচরণগুলো কেমন হওয়া উচিত, ঘুমানোর সময় আমার আচরণ কেমন হওয়া উচিত, ছোটদের সঙ্গে আমার আচরণ কেমন হওয়া উচিত, বড়দের সঙ্গে আমার আচরণ কেমন হওয়া উচিত, প্রতিবেশীর সঙ্গে আমার আচরণ কেমন হওয়া উচিত। এগুলো আলোচনার মাধ্যমে আস্তে আস্তে তার ভিতরে সেটা সৃষ্টি হবে, মানসিকতাটা সাথে সাথে তাকে ধরিয়ে দেয়। আমি অনেক সময় দেখি আমার বাসায় বা এরকম বাসায় আপনার বাচ্চারা দরজাটা এভাবে লাগাচ্ছে যে মানে পুরো জানালা কেঁপে উঠতেছে,
আমি সাথে সাথে তাকে বলি, এভাবে লাগাচ্ছ কেন, এভাবে লাগাও, সুইচটা সে এভাবে টিপ দিচ্ছে, মানে ভেঙে ফেলবে এরকম অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা উম্মতের দায়িত্ব দিয়েছেন, আমাদের সকলের দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে যার ক্ষমতা আছে, আল্লাহ কিন্তু প্রত্যেককেই কম বেশি ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। আমার পরিবারের উপরে আমার ক্ষমতা আছে, আমার বাচ্চাদের উপরে আমার ক্ষমতা আছে, আবার প্রশাসনিক পোস্টে যারা আছেন, সরকারের পর্যায়ে যারা আছেন, তাদের ক্ষমতা তো আরও বেশি। তো এই বিষয়গুলি উনি খেয়াল করবেন যে কোথাও অন্যায় হলে সে এটার প্রতিরোধ করা তার ক্ষমতা দিয়ে না পারলে অন্তত বুঝিয়ে সুজিয়ে হিকমতের সাথে দাওয়াতের মাধ্যমে, নসিহত উপদেশের মাধ্যমে, সেটাও যদি না করে অন্তত মনে মনে ঘৃণা থাকতে হবে। আজকাল তো আফসোসের কথা যে অন্যায়ের প্রতি আমাদের মনের ঘৃণাও মনে হয় নাই, এখন কমে গেছে, নাই জি। ওয়ালিকা আযআফুল ঈমান, আল্লাহ রাসূল বলেছেন যে এরপরে তো ঈমানের আর কোনো শাখা থাকে না। আপনার কাছে দুই একটি বিষয় জানতে চাই, আমাদের সময়ও একেবারে শেষের দিকে। নৈতিক অবক্ষয়ের কথা আসলে আমাদের যুব সমাজের অবক্ষয়ের বিষয়টাও চলে আসে, বিশেষভাবে যৌবনের অপব্যবহার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আপনি কিছু বলুন। প্রথম নম্বর কথা হচ্ছে যে একজন জুয়ান, একজন যুবক, সেই হচ্ছে জনতার শক্তি, জনগণের শক্তি, দেশ এবং জাতির শক্তি, এবং কাণ্ডারি সে আগামী দিনের ভবিষ্যৎ। তাই যৌবনকে সে যদি ঠিক না রাখতে পারে, যৌবনকে সে যদি সুশীলতার উপরে গড়ে তুলতে না পারে এবং খরচ করতে না পারে, তো পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5টি বিষয় তুমি খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করো। এর মধ্যে অন্যতম হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের কদর তুমি করো। আল্লাহ রাসূলের হাদিসে কথাও আছে যে কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ তাআলা যতগুলো প্রশ্ন করবেন, এর মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে যে লা তাযালু কাদামা আবদিন হাত্তা ইউসাল আন সালাস ওয়া আন শাবাবিহি ফিমা আফনা, সে তার যৌবন কিভাবে খরচ করেছে। তো এই যে যৌবনের যে একটা বড় দায়বদ্ধতা, একটা রেসপন্সিবিলিটি, এটা অবশ্যই তার ভিতরে আগে সৃষ্টি করতে হবে। তার ভিতরে সৃষ্টি করলে না পরে সে যৌবনটাকে কি করে ভালো পথে ব্যয় করতে পারবে, নৈতিকতা, মানব কল্যাণে সে ব্যয় করতে পারবে। দেখেন এখানে আরও একটা বিষয় হচ্ছে আল্লাহর ভয়, পরকালের চিন্তা। এই জিনিসটা অত্যন্ত জরুরি বিষয়। পরকালের ভয় এবং কবরের ভয়, আল্লাহর ভয়, পরকালের চিন্তা যখন তার ভিতরে আসবে, তখন এই জিনিসটা স্থায়ী হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আরশের ছায়াতলে আশ্রয় দিবেন আল্লাহ তাআলা, বুখারীর হাদিস, যে আপনার 7 শ্রেণীর ব্যক্তিকে, এর মধ্যে একজন আছে শাহাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে আল্লাহর ভয়, আল্লাহর ইবাদতের মধ্যে সে বড় হচ্ছে, লালিত পালিত হচ্ছে। তো এই বিষয়গুলি যৌবনের একজন যুবক তার ভিতরে রাখতে হবে। এটা আমাদের শিক্ষা দীক্ষায় এবং আপনি যেমনটা বললেন সামাজিক যে দায়বদ্ধতা, এটা এই যুব শ্রেণীকে বা যুবক শ্রেণীকে আমাদের তাদের যৌবনের সঠিক ব্যবহারের ব্যাপারে আলোচনা এবং নির্দেশনা আরও বেশি দেওয়া দরকার। আরও একটি বিষয় আমরা দেখি যে এই নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা। এই বিষয়টা আমরা কিভাবে এটাকে সদ্ব্যবহার বা অসৎ ব্যবহার, এই বিষয়টা আপনার এখানে তো যে বিষয় সোশ্যাল মিডিয়ার দুইটা আমরা অঙ্গন বা ক্ষেত্র যদি ধরি, একটা হচ্ছে আলোচনার আর আরেকটা হচ্ছে লেখার। তো আমরা খেয়াল রাখবো লেখার ক্ষেত্রে আমরা যেন এরকম কোনো লেখা আমার দ্বারা না হয় যেটা সমাজের মানুষের মধ্যে অনৈতিকতার একটা আসর পড়তে পারে। ঠিক অনুরূপভাবে আপনার এই আলোচনা যারা করেন, স্পিকার যারা আছেন, তারাও খেয়াল রাখা যে আমার আলোচনার মধ্যে, আমার অঙ্গভঙ্গির মধ্যে, আমার কথাবার্তার মধ্যে যেন এটার একটা সুন্দর একটা মেসেজ, একটা সিরত, একটা আদর্শ যেন যুব সমাজের কাছে যায়, বিষয়টা খেয়াল রাখা। আমি এ ব্যাপারে বলবো যে আজকে ওই আপনার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কারণে নৈতিক অবক্ষয়গুলি হচ্ছে, আমি প্রশাসনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এগুলোর রেস্ট্রিকশন হওয়া উচিত, এগুলোর অবশ্যই মানে প্রতিরোধ করা উচিত।
আমি পথ মানে দরজা খুলে দিব আর চোরকে বলবো চুরি করবে না, এটা তো কখনো হতে পারে না। আমাদের নৈতিক অবক্ষয়ের একটা গুরুত্বপূর্ণ কারণ এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। এটাকে রোধ করতে হলে বা এটার নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে, এক্ষেত্রে রাষ্ট্রেরও দায়বদ্ধতা আমরা আছে বলে মনে করি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছেন, শুনলে আশ্চর্য হবেন, এখনো পৃথিবীর অনেক দেশ আছে যাদের ফেসবুক নিষিদ্ধ। তাহলে অথচ তারা উন্নত দেশ। তাহলে এটার সাথে উন্নতিরও কোনো সম্পর্ক না, বোঝা গেল যে এটা ছাড়াও উন্নতি সম্ভব। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন নৈতিক অবক্ষয় প্রতিরোধের উপায়। দর্শক শ্রোতা, আমরা এই আলোচনা আজ এ পর্যন্তই। এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে শামিল হব। আপনারা চাইলে আমাদের সঙ্গ দিতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করে দিন, আমাদের চারিত্রিক ত্রুটিগুলোকে আপনি সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন, আমাদের অন্তরকে স্বচ্ছ পবিত্র করে দিন, আমাদের দেহ থেকে গুনাহের নিদর্শন আসারাতগুলো আপনি দূর করে দিন, আমাদের পাপগুলোকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন, আমাদেরকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, জান্নাতি মানুষ হিসেবে আমাদের কবুল করুন। আমাদের জন্য আল্লাহ ইয়া রাব্বাল আলামিন জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে দিন। আমাদের হায়াতকে বরকতময় করে দিন, আমাদেরকে আফিয়াতের জিন্দেগি দান করুন, আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে হাসানাময় করে দিন, আমাদের জীবনকে রহমতময়, বরকতময়, আল্লাহ শান্তিময়। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনকে আল্লাহ আপনার বিশেষ বিশেষ রহমতের বেষ্টনে, বিশেষ রহমতের আওতাধীন করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত শর ফাসাদ থেকে, আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন। জীবনের পরতে পরতে প্রতিটি ধাপে ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন। আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ ঈমানের দৌলত, আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, স্ত্রী সন্তান নিয়ে সুখীভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন, আমাদের সামাজিক জীবন মর্যাদাময় করে দিন, আমাদের রাষ্ট্রীয় জীবন নিরাপদ করে দিন। আল্লাহ, যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমত হচ্ছে, যে কথাগুলো আলোচনা হচ্ছে, আল্লাহ এগুলো সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। এর জন্য যারা অর্থ ব্যয় করছেন, পৃষ্ঠপোষকতা করছেন, আল্লাহ তাদের নেক মাকাসিদগুলো পূরণ করে দিন। সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। ইয়া আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব যে যেখানে আছে, যাদের অবদান আমাদের উপর আছে, আল্লাহ আমাদের আসাতেজায়ে কেরাম, আল্লাহ আমাদের মুরব্বী যারা রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে মাফ করে দিন। যারা জীবিত আছেন, নেক হায়াত দান করুন। আল্লাহ, যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, আল্লাহ এই দেশকে আপনি নিরাপদ করে দিন। আল্লাহ এই দেশকে আপনি নিরাপদ করে দিন। এই দেশকে ইসলামের জন্য কবুল করে নিন। এই দেশের জন্য শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ এই দেশকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। আল্লাহ মুসলমানদের এই দেশ যেন আল্লাহ মুসলমানদের হাতে রক্ষিত থাকে, সেই তৌফিক আপনি নসিব করুন। আল্লাহ আমাদের অর্থনীতির গতি সচল করে দিন। আল্লাহ পারস্পরিক যে কলহ দ্বন্দ্ব, যেই পরস্পরের মধ্যে যে সংঘাত রয়েছে, এর থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। রাজনৈতিক স্থিতিশীলতা দান করুন।
আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদেরকে আল্লাহ বারবার বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হজের মাসগুলো শুরু হয়ে গেছে, আল্লাহ আপনার বান্দারা বিভিন্ন দেশ থেকে আল্লাহ শুভ্রতার মিছিলে শামিল হয়ে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে আল্লাহ মরুময় আরবে তারা একত্রিত হচ্ছেন। আল্লাহ তাদের এই লাব্বাইক ডাককে আপনি কবুল করুন, হজ্জে মকবুল মবরুর নসিব করুন। আমাদেরকেও বারবার আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া আপনি পূরণ করুন, জীবনের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।